বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ এগুলো কি বকফুলের বড়া রেসিপি। তাই বকফুলগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি, কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। এবার ভেতর থেকে এই যে দেখতে পাচ্ছ এই লম্বা শিরাটা আমি এগুলো ফেলে দিচ্ছি, দিয়ে বকফুলগুলোকে একটা জায়গায় নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব ফুলের ভেতর থেকে এই যে দেখতে পাচ্ছ এই শিরাটা বাদ দিয়ে দিলাম। এই যে প্রত্যেকটা ফুলের ভেতর থেকে এই শিরা এইভাবে আমি বাদ দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা ফুলের থেকে এগুলো বার করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ আমি সব শিরাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে বকফুলগুলো নিয়ে নিলাম। এবার যেটা করব, চলো, তোমরা তো অনেক অনেকভাবে দেখেছো, কিন্তু আমি আমার মতন বকফুলের বড়াটা আজকে তোমাদের করে দেখাবো। চলো, এর জন্য নিয়ে নিচ্ছি। কি কি নিয়ে নিচ্ছি আগে দেখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ এখানে বেসন আছে, এই ছোট্ট বাটিটা 100-150 হবে। আর একটু নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, আর এতে আমি একটু ময়দা আর সামান্য কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর এতে নিয়ে নিয়েছি পোস্ত, একটু কালো জিরে, একটু জোয়ান, এই যে পরিমাণ মতো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো এই যে বেকিং সোডা, এটা খাবার সোডা, আর দেবো একটু বেকিং সোডা নিয়ে নিয়েছি। এবার চলো এটা একটা পাত্রের মধ্যে ঢালি, শুরু করা যাক। প্রথমেই দিয়ে দিচ্ছি বেসনটাকে, তারপর দিয়ে দেবো চাল গুঁড়োটা, তারপর দিয়ে দিচ্ছি এই যে সামান্য ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে নিয়েছি, এটা ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই যে নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এই যে পোস্ত, জোয়ান, কালো জিরেটা। এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য, দেখতে পাচ্ছ, একটু খাবার সোডা, আর দিয়ে দেবো একটু বকফুলের বড়াগুলো ফোলা ফোলা হবে তার জন্য দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ কতটুকু, একটুখানি বেকিং পাউডার। এবার আমি এটাকে জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দেবো, বেশি পাতলাও না হয়ে যায়, মোটাও না থাকে, একটা ঘন ভাব হবে, সেই রকমভাবে ব্যাটারটা তৈরি করব। এই যে আমার ব্যাটারটা গোলা রেডি, দেখতেই পাচ্ছ এই রকম ঠিক বানাবো, খুব পাতলাও না আবার যে মোটা গাঢ়ও না। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার চলো কড়াই তেলটা গরম করতে দিই। এবার দেখো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এবার আমি এতে সাদা তেল ঢেলে দিচ্ছি, ব্যাস ভাজার মতো প্রয়োজনীয় তেল আমি ঢেলে দিলাম। এবার তেলটা গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দেখো বকফুল নিয়ে এতে ছেড়ে দেবো। এইভাবে ভালো করে ফুলটা মিশিয়ে নিয়ে চামচের সাহায্যে ভালো করে ডুবিয়ে নিয়ে একটা একটা করে ছাড়বো। গ্যাসটাকে একটু কমিয়ে দেবো, মিডিয়ামে রাখতে হবে একদমই আঁচটাকে।
এইভাবে সব ফুলগুলোকে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ একটু হলেই এগুলোকে আবার উল্টে দেবো, এক পিঠ হয়ে গেলেই। এইভাবে তোমরা বক ফুলের বড়া আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। গরম গরম ভাতের সাথে, ডালের সাথে তো ভালো লাগবেই, সন্ধেবেলা চায়ের সাথেও দারুণ জমে যাবে। তোমরা সবাই করে খাবে এরকম করে। দেখো এগুলো কিরকম লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে আরো যেগুলো আছে আমি ঠিক ওই একইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে বাকি গুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার তৈরি বক ফুলের বড়ার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন চলি, টাটা। আবার একটা দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তোমরা কি সব সন্ধেবেলা হয়ে আছো মন মরা? আমার কাছে চলে আসো খেতে বক ফুলের বড়া। হয়েছে দারুণ টেস্টি, ভরে যাবে পেটটি। চলে আসো বন্ধুরা, সন্ধেবেলা চায়ের সাথে জমে যাবে বক ফুলের বড়া নিয়ে আমি আজকে চলে এসেছি।